Evening and please welcome back to our channel number 1 Happy Family। আজকে একটা ছোট্ট করে ব্লগ করছি, কিন্তু সেটা কোনো আনন্দের বা কোনো কিছু নয়। আমরা যেখানে গান করি পঞ্চম কালচারাল সোসাইটি, সেখানে থেকে একটা নিমন্ত্রণ এসেছে শোক সভা। ভদ্রলোক আমাদের পঞ্চমেও এসেছিলেন। হঠাৎ করে শোনা যাচ্ছে 5ই জুলাই উনি পরলোক গমন করেছেন। সেই এতে ওখানে যাওয়া, আর আমার বাপি একটা সুন্দর ওনার উদ্দেশ্যে একটা সুন্দর জিনিস লিখে দিয়েছে, যে গৌতম চন্দ্র মৃত্যুলোক যাত্রা শ্রদ্ধাঞ্জলি। এটা আমার বাপি করে দিয়েছে। এটা মানে আমরা সবাই মিলে পঞ্চম থেকে এটা দেব, ঠিক আছে? দেখ, বাপি গৌতম চন্দ্রের নামে একটা সুন্দর, যিনি পরলোক গমন করেছেন তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটা সুন্দর লেখা লিখে দিয়েছেন। সেটা পঞ্চম কালচারাল সোসাইটি থেকে আমরা যে কজন যাচ্ছি, আমি দেবযানী ঘোষপাল, নিখিলেশ চক্রবর্তী, মিলি দাস, রতন কুমার বোস আর দুজন। তার মধ্যে আমি আর মিলি হলাম ওনাদের থেকে জুনিয়র, ওনারা সব সিনিয়র পার্সন যাচ্ছেন। আর এই নিমন্ত্রণটা এসেছে বললামই পঞ্চম কালচারাল সোসাইটি থেকে, সেই জন্যই যাওয়া। আর বারবার বলছি, এটা কোনো আনন্দের ব্লগ নয়, ঠিক আছে? সেই জন্য আলাদাভাবে কোনো কিছু পাই জানি। একটু এসে গেছে, ওই যে মিলি যাচ্ছে, আর এই যে দুজন। চলুন। গৌতমরাজ্যের সমস্ত মহিলারা আজকে আমাদের এই সভা অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। প্রচেষ্টা গৌতমরাজ্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমার জানাই স্বাগত আহ্বান এবং অভিনন্দন। গৌতমে আসেন গৌতমরাজ্য ছাত্রছাত্রীরা, আত্মীয় স্বজনরা, সকলে মিলে আজকে আমরা গৌতম চাঁদের স্মৃতি দর্শন করব। শুধু গৌতমরা নয়, ইউরাপুর বাসা থেকে দেখছি অনেকে এসছেন যারা গৌতমরা মানুষজন, তাছাড়া বিভিন্ন জন তাদের কথায় গৌতমরা স্মৃতি দর্শন করবেন। আমরা অল্প সময় পরে অনুষ্ঠান শুরু করব। প্রথমে আমরা গৌতমরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, তারপর অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। থাকছে মিহির পাল, পিয়াঞ্জনা কান্তিলাল, ববিতা বসু, ভক্তি প্রদূর, সাহিত্য উপদ্রব, সৌন্দর্য চট্টোপাধ্যায় চ্যাটার্জি, সীমা সোম, থাকবেন শুভ মৈত্র, পায়েল দে, অমিত কর্মকার, গীতা বিশ্বাস,
দেবযানী ঘোষদাস, পারমিতা, গৌতমকে স্মরণ করে এবং মানুষজন আসবেন গৌতম মজুমদার, সুভাষ মাঝি, সঙ্গীত পরিবেশন করবেন মনিতা এবং এছাড়াও আবৃত্তি আছে। এমন নয় যাদের নাম নেই, তারা যে খুশি গৌতম সম্পর্কে কথা বলতে পারে, গান করতে পারে, আর আবৃত্তি পরিবেশন করতে পারে। আমরা ঠিক সাড়ে ছটায় আমরা অনুষ্ঠানটা শুরু করবো। আমরা একজন আসছে। আয়োজনে রয়েছে প্রচেষ্টা, মধ্যমগ্রাম এবং গৌতমদার ছাত্রছাত্রীরা। আর মাত্র কিছুক্ষণ সময় অপেক্ষা, তারপর আমরা তার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব ছোট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আসলে তিনি ছিলেন একজন শিল্পী। ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়া অত্যন্ত প্রয়োজন, এবং তিনি সেটাই ছিলেন। আমাদের অন্তরের অন্তঃস্থলে তিনি চিরদিন চিরভাস্বর হয়ে থাকবেন। আমরা শ্রদ্ধা জানাবো কথায় ও গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা শুরু করব। আমাদের আমন্ত্রিত অতিথিরা এবং যারা এসেছেন, আমরা আবেগের মধ্য দিয়েই চলে এসেছি তার টানে। তো আমরা এই অনুষ্ঠান শুনবো এবং তার মধ্য দিয়ে তাকে স্মরণ করবো। আমাদের বন্ধুরা, অনুরাগী এবং বন্ধুরা এসেছেন, যারা এসেছেন বন্ধুরা আমাদের একটা, তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের তাদের ধন্যবাদ জানাই। শোকবার্তা পাঠ করবেন মিলি দাস এবং দেবযানী ঘোষপাল। গানে ওই সঙ্গীত আছে, সঙ্গীত আচ্ছা। সঙ্গীতে থাকবেন সুভাষ রায়, কবিতা পরিবেশন করবে আবৃত্তি রতন ঘোষ, সঙ্গীতে আমাদের সবচেয়ে প্রিয় নিখিলেশ চক্রবর্তী এবং তার সঙ্গে সরকার সমর্থন করবেন সন্দীপ চক্রবর্তী। আমরা অনুষ্ঠান শুরু করেছি। দীর্ঘ প্রায় 10 বছর গৌতমদার সঙ্গে পরিচয়। আমরা শিল্পীবৃন্দে, আমাদের শিল্পীবৃন্দ একটি সৃজনশীল সাংস্কৃতিক সংস্থা। তো সেই সংস্থায় আমি ওখানে আবৃত্তি এবং সঞ্চালনার ভূমিকাটাই পালন করি। তো সেক্ষেত্রে সেখানে গিয়ে কিন্তু গৌতমদার সাথে আলাপ ওটা অসম্ভব। মুগ্ধ শ্রোতা ছিলাম। তিনি এত তারা একটি লিখে এসেছেন এখানে, সেটা শোক প্রস্তাব, শোকবার্তা, সেই বার্তাটা আমরা একটা পাঠ করবো এবং তারপরে এটা বৌদিদের পঞ্চম সাংস্কৃতিক সচেতন বৌদিরা সেটা তারা লিখেছেন। বলি তাদের অনুমতি বলি, তারা লিখেছেন না গৌতম চন্দ্র অমৃত রোগের যাত্রায় শ্রদ্ধাঞ্জলি। সহযোগী শিল্পী এবং গৌতম চন্দ্রের খুব কাছে এক মানুষ এবং তার নিকটতম বন্ধুর কাছ থেকে হঠাৎ শোনা হল সংস্কৃতিজনী সঙ্গীত যন্ত্রসঙ্গীত তার গৌরী গৌতম চন্দ্র 65 বছর বয়সে 5 জুলাই চন্দ্র আলোকিত পথে অনন্ত যাত্রা করেছেন। কাব্য মানুষটি মুখ ব্রহ্মযোগীর আলোয় ভাস, দুর্নয়নে অপার্থিব তপস্যার শ্বেত বস্ত্র পরিহিত পরমতা করে আশ্রয় করেছেন। মৃত্যু চরম সত্য, মৃত্যুই সকল সংস্থাকে বহিঃপ্রকাশ। তাই শাস্ত্রে বলা হয়ে থাকে, সে আসছে মনুষ্য মেত সত্য
বিভিন্ন দিল তয় শ্রেয়া দানা দানাস্য সাধু হীরকে ভাষা জৌ প্রয়োগ বলতে পুলিশের সঙ্গীত জগতের শিক্ষক শিক্ষক বা একটা সম্ভব একটা বহি সে কখনো মোটা রোগা লম্বা ফসা কালো হতে পারে কিন্তু শিক্ষক শিক্ষকের নয় অন্য কিছু নয় তোমাকে শ্রদ্ধা ও সহস্র তোমার সভাপতি ও সম্পাদক পঞ্চম সাংস্কৃতিক মঞ্চ ব্যবসা 11/8/2024 আমি পঞ্চমের মধ্যে ডাকবো তারা যদি একটু বলিঘা থেকে বলিঘা আসবেন ধন্যবাদ। গৌতমদাকে একদম মানে ভবিষ্যতে অবশ্যই হচ্ছে আমাদের গৌতমদা ছিলেন এবং সুভাষদার হাতে অবশ্যই ক্ষুদ্র শিক্ষক তার মাধ্যমে এই প্রচেষ্টা করেছিলেন সুভাষদা। নমস্কার। প্রথমেই আমার অন্তরের গভীর জানাই আর এই অনুষ্ঠানটা আমরা করছি সে অনুষ্ঠানটি যেভাবে করতে হবে সেটা জন্য আমি ভাবি গৌতমকে আমি দীর্ঘদিন ধরে চিনি বহু বছর ধরে বিভিন্ন সময় বিভিন্নভাবে শিল্প সাংস্কৃতিক বিষয় যারা চর্চা করে তারা এই নিজেকে এবং গৌতমদাকে সবসময় জীবিত রেখে রেখেছে। আর নিজেকে মেরির যে কথা বলল মেরির সাথে আমাদের আর গৌতমদা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে ভালো শিল্পী হতে গেলে অবশ্যই ভালো মানুষ একটা ভালো মানুষ সেদিনও বেলা 12টা একটাও ভিড় আমার ঘরে বসে খেলে নিজেকে সঙ্গে নিয়ে আসতাম নিজেকে নিয়ে অনেক আনন্দ তামাশা অনেক রকম পাখি ঠাট্টা করতে করতে অনেক বেলায় হেঁটে পড়ে যেত রাত্রিবেলা শুনলাম এই ভূষণ ধারায় বৃষ্টি নামলে যে মা আজও ঠায় দাঁড়িয়ে থাকে কালির ঘরের দরজায় তার খবর ফিরে আসতো যে খবরকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালবাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে শ্রদ্ধা জানিয়ে এবং তার আত্মার শান্তি কামনা করে
এবং প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়ে কাগজের টুকরো তার নিজের জায়গায় চলে যাচ্ছে। ধন্যবাদ। আমরা একটু জানবো শ্রাবণী মন্ত্র। আমরা এবার সঙ্গীতে যাব আবারও। পায়েল দেখে মঞ্চে আসবার জন্য আহ্বান করি। গৌতম দার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ সঙ্গীতের মধ্য দিয়ে। প্রচেষ্টা এবং গৌতম বাবুর ছাত্রছাত্রীরা আজকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কথায় ও গানে গৌতম চন্দ্র স্মরণে। আমরা প্রত্যেকে স্মরণ করছি, এখানে প্রত্যেকেই আমরা কিছু না কিছু বলবো। তাকে কাছের থেকে আমরা দেখেছি, তার সঙ্গে মিশেছি। সে কেমন মানুষ ছিলেন আমরা আজ বুঝতেই পারছি। তার মতো এমন উদার মন, বড় মাপের মন তার যে ছিল, আমাদের সকলের উপস্থিতি সেটাই মনে করিয়ে দেয়। পায়েল দেয়া অমিত কর্মকার আপনি প্রস্তুত থাকবেন। তবলায় সঙ্গ করছে সোমদেব চ্যাটার্জি। কবিতা শুনবে প্রথমে, অনেকক্ষণ কবিতা শুনলাম। রতন বোস আপনি মঞ্চে আসবেন। পঞ্চম কালচারাল সোসাইটি বারাসাত থেকে এসেছেন। তাদের অনুষ্ঠান আমরা শুনবো। আমি তাদের শ্রদ্ধার্ঘ্য, কারণ তারা চলে যাবেন, অনেকটা দূর থেকে এসেছেন। তারপর সঙ্গীত রয়েছে সুভাষ রায় এবং একক সঙ্গীত যার কণ্ঠে শুনব নিখিলেশ চক্রবর্তী। এই মুহূর্তে আমরা কবিতা শুনব শ্রী রতন বোসের কণ্ঠে। গানের পরে আমরা আবার কথায় যাব। অমিত কর্মকার কালচারাল সোসাইটি বারাসাতের পক্ষ থেকে এবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন সঙ্গীতের মধ্য দিয়ে নিখিলেশ চক্রবর্তী। নিখিলেশ বাবু তবলা ছাড়া গাইবেন। আজকে মনে করছে গৌতমের স্মরণ হয়েছে। সূর্যমুখী সূর্যে খোঁজে বিনা, বলো আমি তোমার মনের মতো কিনা। এটা কথাটা বললাম এই কারণে, আমার সঙ্গে যে গৌতম আর মিহি, এদের আমি গৌতম মিহি বলে বলছি, গৌতম বাবু বলছি না, মিহি বাবু বলছি না। এরা বয়স আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু সূর্যের খোঁজে বিনা মানে সুর বিনা খুঁজে বেড়ায়, সূর্যমুখী সূর্য খোঁজে, এটাই হচ্ছে গানের কথা। তা আমার সাথে গৌতমের আর যে মিহিরের আলাপটা হচ্ছিল কাকতালীয়। একদিন মধ্যগ্রাম লাগোয়াজের রাস্তা ধরে আমি এগোচ্ছিলাম এই বাস রাস্তার দিকে। হঠাৎ দেখি একটা জায়গায় একটি ছেলেই বললো, আজ থেকে প্রায় 7-8 বছর আগেকার ঘটনা, একটা হারমোনিয়াম নিয়ে বসে আছে। আমার সঙ্গে আমার একজন বন্ধু ছিল, আমরা গিয়ে তার সঙ্গে আলাপ করলাম, বললাম সূর্যে খোঁজে বিনা। সে তার সুরে আমি আকৃষ্ট হয়ে নিজে থেকেই চলে গেলাম। চলে গিয়ে গৌতমের সঙ্গে আলাপ করলো, নিজের সঙ্গে আলাপ করলো। ওরা বললো যে দাদা এখানে আমরা গান বাজনা করি, আমাদের একটা সংগঠন আছে, আমরা গান বাজনা করি। আমার খুব ভালো লাগলো, আমি একটা সংগঠন করি, গান বাজনা করি। সেই থেকে আজ থেকে অন্তত 7 বছর তো হবে, 6-7 বছর আগে গৌতমের সঙ্গে আমার আলাপ হয়েছিল এবং মিহিরের সঙ্গে আলাপ হয়েছিল। তারপরে আমরা যখনই বারাসাতে পঞ্চম কালচারাল সোসাইটির নামে যে কোনো অনুষ্ঠান করেছি, যখন দেখেছি তখনই কিন্তু গৌতম মেয়েকে নিয়ে গিয়ে
হাজির হয়ে আমাদের গান শুনিয়ে এসছে। কাজে গৌতম যখন চলে গেল, মিহিরের কাছ থেকে যে আমি খবরটা পেলাম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, কেননা আমরা গান বাজনা করি, গান বাজনা ভালোবাসি, যারা গান বাজনা করে তাদের আরও বেশি করে ভালোবাসি। সেই জন্যই দুঃখটা হয়েছিল, দুঃখটা মনে চাপাই হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরোয়নি, কিন্তু দুঃখটা এখনও আছে। যাই হোক, আমি গৌতমের স্মরণসভায় একটা গান গাইছি, অন্তত আজ থেকে 70-75 বছর আগেকার গান হবে, চেষ্টা করছি গানটা করার। সুভাষ স্যার এর আগেও প্রচেষ্টা অনুষ্ঠানে তিনি গান গেয়ে সঙ্গীত পরিবেশন করেছেন এবং সেই সময় গৌতম উপস্থিত ছিল আপনার সামনে। আজকে উনি সঙ্গীত পরিবেশন করবেন, কিন্তু গৌতম দেবেন এই সুভাষ স্যার কিন্তু উনি তো আবার আপনি ছাড়া ও সন্দীপ চক্রবর্তী তো আপনার যান 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 দাদা যান। শান্তন আছে নাকি? ভাই আছে। আচ্ছা, তো আমরা স্মরণ করছি সন্দীপ চ্যাটার্জি, সঙ্গীত পরিবেশনায় সুভাষ রায় আর সন্দীপ বর্মা। আচ্ছা আচ্ছা, সন্দীপ চক্রবর্তী দু একটি কথা বলবেন। আজকে আমি এখানে এসেছি স্মরণ সভায়, যার স্মরণ সভায় আমি এখানে এসেছি সে গৌতমবাবু কিন্তু আমাকে চেনেন না, কিন্তু আমি স্মরণ সভায় উপস্থিত হয়ে ওনার সম্বন্ধে দুটো কথা বলতে চাই। একদিন কলোনি মোড়ে, যেটা হচ্ছে বারাসাতে আমাদের কলোনি মোড়ে, যেটা তার একটু ভেতরে পঞ্চমের একটা সংস্থা আছে, গান বাজনার সংস্থা। ওখানে একদিন কিছুদিন আগে মিহিরবাবু গান করতে গেছিলেন। তা মিহিরবাবুর গানটা শুনে আমার এত ভালো লেগেছিল, আমি ওনার সামনে গিয়ে গানটা পুরো শুনলাম। শুনে দেখলাম মিহিরবাবু একটু শারীরিক অসুস্থ। তা আমি ওখানে যিনি কর্ণধার এখানে বসে আছে, নিখিলের দাদা, নিখিলের দাদাকে বললাম যে ও দাদা কোথেকে এসছে? তা বললো মধ্যমগ্রাম থেকে এসছে। তা আমি বললাম আমি কি একটু হেল্প করবো ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? তখন নিখিলের দাদা বললো না, ওনার সঙ্গে একজন আছে। আর সে কে? তখনই দেখালো যে ওই ভদ্রলোক। তা আমি ওই ভদ্রলোককে ফলো করলাম যে ভদ্রলোক কতটা দায়িত্ব নেন। ওনাকে নিলেন, নিয়ে আস্তে আস্তে করে এগোলেন, এগিয়ে নিচে একটা সিঁড়ি ছিলেন, সেই সিঁড়িটা পর্যন্ত যতটা সম্ভব ওনাকে সহযোগিতা করে নামিয়ে আস্তে আস্তে কলোনি মোড়ের দিকে গেলেন। তা এই যে কত বড় মোড়ের মানুষ, ওনার সঙ্গে আমার কোনো পরিচয় দিয়ে উনি আমার চেনে দেন, কিন্তু ওনার কর্মকাণ্ডে উনি আমাকে খুব মুগ্ধ করেছেন। তাই ওনার স্মরণ সভায় এসে আপনাদের সামনে ওনার সম্বন্ধে দুটো কথা বললাম। মানুষ হলে এরকম মানুষই হতে হবে যে একটা শিল্পী আর একটা শিল্পীকে এগিয়ে দিল। এখনকার যুগে কিন্তু সে জিনিসটা খুব বিরল দেখা যাচ্ছে। তাই আমি ওনার আপনার শান্তি কামনা করি। দেখো, এই সবে আমি আর মিলি এসে পৌঁছে গেছি। এখনও নিখিলেশ জেঠু, সুভাষদা, সঞ্জীবদা এসে পৌঁছায়নি, তারা এখনও শেষ অবধি থাকবে। আমরা গেছিলাম হলো মধ্যম গ্রামে বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে। ওইখানে গৌতম চন্দ্রের যে স্মরণ সভা হয়েছে সেইটা পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আমি বললাম যে আমি ওনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, ওখানে যে যেরকম যা বলেছে ওনার সম্পর্কে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তাহলে এখনের জন্য টাটা, গুড নাইট।